ওহ ভাবি, আমি সেই মজা পাচ্ছি, এত মজা আর কোনোদিন পাইনি। তুমি চিন্তা করো না দেবর, তোমার যখন খুশি তখন এসে মজা নিয়ে যেও। আমি তোমার জন্য সব সময় রেডি থাকব। শীতের এক বিকেলের শহরতলির ছোট্ট স্টেশন। ধোয়া ওঠা চায়ের কাপে হাত গরম করতে করতে অনিমেষ তাকিয়েছিল প্ল্যাটফর্মের দিকে। সে জানত না এই দিনটা তার জীবনের গতিপথ পাল্টে দেবে। ট্রেন থেকে নামলেন রূপা, অনিমেষের দাদার নতুন বিয়ে করা স্ত্রী। লম্বা কোটে মোড়ানো, চোখে অদ্ভুত এক গভীরতা, আর ঠোঁটের কোণে হালকা হাসি। অনিমেষ তখনও বুঝতে পারেনি এই নারীর চোখে এমন কিছু আছে যা তাকে বারবার টেনে নিয়ে যাবে। দাদা অফিসে ব্যস্ত থাকত, আর বাড়ির সব দায়িত্ব রূপার কাঁধে। অনিমেষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, কিন্তু ছুটির দিনে বাড়িতেই থাকত। প্রথম কয়েক সপ্তাহ দুজনের মধ্যে কথাবার্তা সীমিত ছিল, চা নেবে বা ঘি বইটা কেমন লাগল, এর বেশি নয়। তবু মাঝে মাঝে চোখাচোখি হলে একটা অনুচ্চারিত স্রোত বয়ে যেত, যা দুজনেই অনুভব করত, কিন্তু কেউ উচ্চারণ করত না। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। বাড়ি অন্ধকারে ডুবে গেল। রূপা বারান্দায় বসে চাঁদের আলো কাপড় মেলছিল। অনিমেষ বই হাতে এসে দাঁড়াল। দিদি, আপনাকে চাঁদের আলোতে দেখলে মনে হয় ছবির মতো লাগছে গি। রূপা অবাক হয়ে তাকাল, তারপর হেসে বলল, তুমি খুব কথা বলতে শিখেছ অনিমেষ গু। সেই দিন থেকেই তাদের মধ্যে নতুন করে কথাবার্তা শুরু হল, বই, গান, সিনেমা, এমনকি ছোটখাটো মনের কষ্ট ভাগাভাগি। শীতের সকালে রূপা ফুল তুলতে বাগানে নেমেছে। অনিমেষ জানালা দিয়ে দেখছে বাতাসে উড়ে যাওয়া তার চুল, ঠান্ডায় গাল লাল হয়ে যাওয়া, আর সেই শান্ত হাসি। হঠাৎ মনে হল এই নারীকে ছাড়া তার সকাল অসম্পূর্ণ। কিন্তু সামাজিক সম্পর্কের দেয়াল যেন আরও উঁচু হয়ে দাঁড়াল তার সামনে। রূপারও মাঝে মাঝে মনে হতো এই ছেলেটি তার দিকে এমনভাবে তাকায়, যেভাবে কেউ খুব আপনজনের দিকে তাকায়। কিন্তু সে জানত এই অনুভূতি বিপজ্জনক। একদিন বইয়ের ভেতর থেকে রূপা একটা কাগজ পেল। তাতে লেখা, কিছু কথা মুখে বলা যায় না, কিন্তু চোখের ভাষা কি সবসময় মিথ্যে হয়? তোমাকে চাঁদের আলো দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা খুঁজে পেয়েছি গি। কোনো নাম ছিল না, কিন্তু রূপা জানত এটা অনিমেষই লিখেছে। সেই রাত দুজনের জন্যই অস্থির ছিল। দেখা হলো, কিন্তু কেউ কিছু বলল না। শুধু চোখে চোখ রেখে নীরবতা ভাগাভাগি করল। দাদা অফিসের কাজে বাইরে গেছে 3 দিনের জন্য। বাড়ি নিঃশব্দ, শুধু জানালায় বৃষ্টির শব্দ। সন্ধ্যায় অনিমেষ রান্নাঘরে রূপার কাছে গেল। আপনি একা খেয়েছেন? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম গে। খাওয়ার টেবিলে বসে তাদের হাত হঠাৎ ছুঁয়ে গেল। বাইরে বজ্রপাত হল, ভেতরে বুকের ভেতরেও ঝড় বইতে লাগল। বৃষ্টি থামার পর তারা বারান্দায় গেল। হঠাৎ অনিমেষ বলল, আপনাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না গি। রূপা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ফিসফিস করে বলল, তুমি জানো এটা ঠিক নয়, কিন্তু আমারও মনে হয় তুমি আমার অনেক কাছের গু। এক মুহূর্তের জন্য তাদের চারপাশের পৃথিবী থেমে গেল। তারা জানত এই সম্পর্কের ভবিষ্যৎ নেই, কিন্তু তবুও একে অপরের দিকে টান অস্বীকার করতে পারল না। সমাজ, সম্পর্ক আর নৈতিকতার বাঁধনে আবদ্ধ থেকেও তারা একে অপরের নীরব আশ্রয় হয়ে রইল। আর চাঁদের আলো, যখন সবাই ঘুমিয়ে পড়ে, তাদের চোখের ভাষায় এখনও সেই অপূর্ণ প্রেমের গল্প লেখা হয়।